আমরা গিয়ে বলেছিলাম তো বিল্ডিং নড়ছে, ভয় লাগছে। কাকে বলেছিলেন? ইঞ্জিনিয়ারকে বলেছিলাম। কেউ লোহা লক্করের নিচে চাপা পড়ে শেষ নিঃশ্বাসটুকু হারিয়েছেন, কেউ যেন চাক্ষুষ করেছেন সাক্ষাৎ মৃত্যু। কারোর মরণ বাঁচন লড়াই চলছে হাসপাতালে। তারাতলা কাণ্ডের বিভৎসতা কার্যত ঝড় বইয়ে দিয়েছে একাধিক পরিবারের ওপর। সকলের মনে প্রশ্ন একটাই, গাফিলতিটা কার? দুর্ঘটনা হলো কেন বলে মনে হয়? কাজ ভুল হয়েছিল, সাপোর্ট দেয়নি। আর অত বড় ছাদ চলেও এরকম হিল ছিল, পাম্প যখন চলছিল হিলতে হিলতে নিচেতে করলে কিছু হতো না মনে হয়। লোড মাথা ভারী হয়ে গেছে, ওই জন্য করে ভেঙে পড়ে। চারজনকে নিয়ে দক্ষিণ 24 পরগনা থেকে কলকাতায় কাজে এসেছিলেন মুস্তাকিন গায়েন। অত বড় দুর্ঘটনার কয়েক সেকেন্ড আগেও কিছু বিপদ আঁচ করেছিলেন তিনি, কিন্তু সেই কথা ইঞ্জিনিয়ার কেন বুঝতে পারলেন না? এর আগে দেখেছো যে উপর থেকে ছাদ দিতে না, নামছে? এই প্রথমবার দেখলাম। ইচ্ছা করে এরকম একটা দুর্ঘটনা ঘটানোর কোনো পরিকল্পনা ছিল বলে মনে হয় নাকি? ইচ্ছা করে, ইঞ্জিনিয়াররা ভালো জানে, আমরা আর কি বলবো। আর বলবো, ছেলেটা বেঁচে এসে আমরা তো কোনোদিন শুনি না যে উপর থেকে ছাদ ফেলে নিচে আসবে। কাজ করা হয়তো ভুল, তো যে ইঞ্জিনিয়ার পাস করে সেও ভুল। এই ভুলের জন্যই আজ এতগুলো জীবন চলে গেছে। অন্যদিকে কাজের খোঁজে নয়, শুধুমাত্র কলকাতা ঘুরে দেখার জন্য এই দলেই ভিড়ে ছিলেন দক্ষিণ 24 পরগনার বাসিন্দা সাহিল সর্দার। কে জানতো সেখানেই মৃত্যু অপেক্ষা করছে তার জন্য? ওখানে মামাদের বাড়ি ঘুরতে গেছিল আমার ছেলে। আমি কলকাতায় ঘুরতে যাবো, আমি কলকাতা দেখিনি। নিয়ে যাওয়ার পরে এই দুর্ঘটনাটা ঘটে। একটা পর্যন্ত আমরা শুনেছি যে আমার সাহিল বেঁচে আছে। এই বিল্ডিংটা যেভাবে নির্মাণ হয়েছিল, এর যেন সঠিক তদন্ত হয়। কারোর মৃত্যু হয়েছে, কারোর লড়াই এখনো জারি। যেমন উত্তরপ্রদেশের বাহারাইচের বাসিন্দা বিশ্বপ্রকাশ যাদব। 2 মাস হলো ঢালাইয়ের কাজ করতে এসেছিলেন কলকাতায়। 2 বছর আগেই পথ দুর্ঘটনায় কোমায় চলে গেছে বাড়ির বড় ছেলে। তারাতলা কাণ্ডে কার্যত একই পরিণতি হয়েছে ছোট ছেলেরও। কিন্তু কাদের দোষে এই পরিণতি হলো, এ নিয়ে নির্মাণ কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিল পরিবার। हम तो कहेंगे उनको फांसी की सजा दे दी जाए। इस तरह का घटिया निर्माण करा करके वो लोगों की जान ले लेना अपराध से कम है क्या? और रहा अस्पताल प्रशासन, तो भाई जितना हो सक रहा है, जितना कर पा रहे हैं लोग कर रहे हैं। তারাতলা নির্মাণে জল দেওয়ার কাজ করছিলেন ঝাড়খণ্ডের চাকুলিয়ার বাসিন্দা বোদন মুন্ডা। বুধবারের দুর্ঘটনায় প্রাণটা কোনো ক্রমে বেঁচেছে তার। বাঁ পায়ে লোহার পাত বসাতে হয়েছে। তাঁরও এখন ঠিকানা ক্রিটিক্যাল ইউনিট। আনতে গিয়েছিলাম, সেই টাইমে হয়েছে ঘটনাটা। 1-1.5 ঘন্টা তো লেগেছে। তলায় কাজ করছিল, ও সেকেন্ড তলায় কেটে বার করেছে। প্রাণ হারিয়েছে কেউ, অথই জলে তাদের পরিবার। কিন্তু গাফিলতি করলো যাঁরা, তাদের যেন বিচারটুকু হয়, এই আশাটুকুই রাখছেন তারা। শান্তনু নস্কর ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।